আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি এখন মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরের সামনে বৃক্ষ মেলায় অবস্থান করছি। আমি এখানে এই বৃক্ষ মেলার সব থেকেই কিমতি যে গাছ, এই বট গাছ, এই বট গাছটার সামনে আমি অবস্থান করছি। তো এই বট গাছটা নিয়ে এসেছেন আমাদের মরু সাজ নার্সারি থেকে। যে ওনার ব্যক্তিগত ওর বাড়িতে নার্সারি আছে, তিনি বিভিন্ন ধরনের যে গাছপালা নিয়ে এসছেন এখানে। ঔষধি গাছ, শিমুল গাছ, পাতাবাহার, এবং এখানে আরো বিভিন্ন ধরনের যেমন ঝাল গাছ, এগুলা ঔষধি গাছ। তো এই গাছগুলা যে সংগ্রহ করে উনি নিয়ে এসছেন। তো আমরা ভিতরে যাচ্ছি এই মুহূর্তে ভিতরে যাচ্ছি। তো উনি বিভিন্ন প্রজাতির গাছ, মানে অন্যান্য নার্সারি থেকে আমার মনে হয় ব্যতিক্রম ওনার নার্সারি। ওনার নাড়ার গাছগুলা এবং ওনার যে ডেকোরেশন এবং সবকিছু সাজসজ্জা আমার কাছে খুব ভালো লাগছে। তো ভাই, আমি এই মুহূর্তে যে নার্সারির যে মালিক ভাইয়ের কাছে আসছে। তো ভাই, একটু আমাদের একটু সাক্ষাৎকার দেন ভাই। হ্যাঁ, এটা ধরে ভাই, আপনার নামটা বলেন। আমার নাম আসিফ ইকবাল টিটু। আসিফ ইকবাল টিটু। তো আপনি যে এই যে স্টল দিচ্ছেন, আপনার কি বাইরে কোনো নার্সারি আছে? না না, আমার বাসায় বাসায় নার্সারি, ঠিক না? তো আপনি কত প্রজাতির গাছ এখানে নিয়ে এসছেন? আমার প্রায় 100+। 100+? 100+? সবই পাতাবাহার, ভেষজ বা হ্যাঁ, আমার ফলজ? ইনডোরের গাছ বেশি আপনার। ফলজ কোনো গাছ নেই, ফলস কোনো শুধু গাছ মানে ইনডোরের গাছ, ইনডোরের গাছ আর কি। বর্ষাজনের গাছ। তো আপনার আজকে কতদিন চলছে এখানে? আজকে 7 দিন চলছে। 7 দিন চলছে। আপনার বেচা কেনা কেমন কি করছে? ইনশাআল্লাহ ভালো। ইনশাল্লাহ ভালো। তো আমি ওখানে আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়েছিলাম, উনি বলছেন যে পরিস্থিতি খুব একটা ভালো না। দোকানে থাকে না। যাই হোক, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তো আপনার কাছে আরেকটা জিনিস, সেটা আপনি আসেন এই যে আপনার এই যে বট গাছটা, আমি শুনলাম নাকি আপনার এই বট গাছটা সব থেকে কিমতি গাছ এবং 1.5 লাখ টাকা দাম দিচ্ছে। এটা হ্যাঁ বটের বনসাই। হ্যাঁ, 1.5 লাখ টাকা যে এই গাছটা আপনি দাম বয়স দিচ্ছেন। হলো প্রায় 40+। 40+? এই 40+, এটা কি আপনার বাড়িতে ছিল না আপনি বাইরে থেকে নিয়ে আমি আসছেন? এক জায়গা থেকে নিয়ে আসছি। ম্যানেজ করে নিয়ে আমার কাছে আছে প্রায় 18-19 বছর। 18-19 বছর এই অবস্থায় আছে? জি জি, এই অবস্থায় আছে। একটাই নিয়েছিলেন না আরো নিয়েছিলেন? আমার আরো আছে, বাসায় আছে। এই জায়গা তো তারপরে জায়গা এটা নাই। বিক্রি কি হয়েছে আপনার এখান থেকে? না, এটা দেখছে মানুষ। ও, শুধু দেখে যাচ্ছে, এই তো। তো দর্শক, আমরা এই 1.5 লাখ টাকার গাছটি এখন দেখছি। তো 1.5 লাখ টাকার গাছ অবশ্য আছে, কিন্তু এখন পর্যন্ত সেল করতে পারেননি। তবে কোনো সহদয় ভাই এবং যদি বৃক্ষ প্রিয়সী কোনো ভাই আছেন। এটা হলুদ শিমুল, রিয়ার একটা গাছ। আচ্ছা আচ্ছা। তো কোনো সহদর ভাই যদি আসেন, তো এই সুন্দর গাছটা অবশ্যই খরিদ করবেন। আমরা চাচ্ছি যে এরকম সৌন্দর্য নিয়ে আমরা বেঁচে থাকি। গাছই জীবন, গাছই আমাদের বেঁচে থাকার একমাত্র উৎস। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তো আমি আপনার আমি আমি এই আমি এই- আমি এই মেলা থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা বাড়িতে বসে আছেন অবশ্য দূরে না থেকে বৃক্ষ মেলায় আসেন এবং কমপক্ষে একটা গাছ হলেও আপনারা খরিদ করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করেন। একটা গাছই একটা মানুষের জীবন এবং পরিবেশকে ভারসাম্য রাখতে পারবে। কারণ গাছ থাকলে পরিবেশ থাকবে এবং পরিবেশ ভারসাম্য রাখার জন্য গাছের প্রয়োজন। তাই আমি আর আপনাদেরকে দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।